তাহলে যে আপনাদেরও কিন্তু প্রচুর পরিমাণ সম্পদের আপনাদের মালিক হওয়া দরকার। যেমন ফরিদ ভাইয়ের কথা বলেছি, ফরিদ ভাই যদি অনেক সম্পদ ওনার হয়, তাহলে ফরিদ ভাই কি করবেন? একটা মাদ্রাসা বানাবেন। তাহলে সম্পদ হলে আলটিমেটলি দিনের কাজ হচ্ছে কিনা বলেন তো? সম্পদ হলে দিনের কাজ হয় কিনা? আচ্ছা, মসজিদগুলো কি ফকিররা বানাচ্ছে নাকি? আপনি কোনো মসজিদে, বাংলাদেশের কথা যদি কোনো মসজিদ যেখানে এসি খুব ভালো, টাইলস খুব ভালো, ডেকোরেশন খুব ভালো, লিফট আছে, এই মসজিদগুলো বানাইছে কারা? ফকিররা ভিক্ষা করে করে নাকি? এখানে কারা টাকা দিয়েছে? কারা? সব ধনীরা টাকা দিয়েছে। তার মানে ধনীরা কি আপনার জন্য ইবাদতের জায়গা করে দিচ্ছে। যদি আপনি ইবাদত করে ওইখানে শান্তি পান, তাহলে সওয়াবটা কে পাবে? ধনী লোক পাবে। তাহলে আপনাকে তো ধনী হওয়া লাগবে। আপনি এরকম সওয়াব পেতে চান না? আপনি কি চান না যে আপনার মাধ্যমে এরকম একটা প্রতিষ্ঠান হোক? আপনি কি চান না যে আপনার মাধ্যমে এরকম বড় কয়েকজন স্কলার তৈরি হোক? আপনি কি চান না যে আপনার কারণ মাধ্যমে এরকম বড় কি একটা দিনই কাজ হোক? এটা যদি আপনি চান, আপনি কেন আপনি ফকিরের মতো জীবনযাপন করেন? কেমন গরিবের মতো জীবনযাপন করেন? ডু সামথিং, কিছু একটা করেন যেন আপনি বুক ফুলে বলতে পারেন যে আমি কিছু করেছি, আমি কিছু একটা করেছি, আমি জাতির জন্য, মানুষের জন্য, উম্মার জন্য, দেশের জন্য কিছু একটা করেছি। এটা আপনার করা লাগবে। এটা করার জন্য আপনাকে আল্লাহ তাআলা যথেষ্ট পরিমাণ ক্যাপাবিলিটি দিয়ে দিয়েছেন, কিন্তু ক্যাপাবিলিটিগুলো আপনাকে কাজে লাগানো লাগবে। এই কাজে লাগানোর জন্য আপনি কি করবেন? ইউ শুড স্টার্ট ইউর ওয়ার্ক আর্লি টু রাইজ এন্ড আর্লি টু বেড, মেক্স এ ম্যান হেলদি, তাই না? এটা তো আমরা ছোটবেলায় পড়ে এসেছি। আপনি যদি একটু আগে ঘুমিয়ে পড়েন, একটু আগে যদি ঘুম থেকে ওঠেন, তাহলে আপনি হেলদি হবেন, ওয়েলদি হবেন, ওয়াইজ হবেন। আপনার কাজ আপনি কখন শুরু করেন বলেন? আজকে আপনারা বলেন তো, সকাল থেকে কাজ শুরু করেছেন এরকম কয়জন আছেন? ফজর পড়েছেন কয়জন আছেন? আচ্ছা, ফজরের হাত তোলে, আমি তোলাইতে চাই না, নাহলে অন্যরা লজ্জা পাবে। ফজরের পরে কাজ শুরু করেছেন, সূর্য ওঠার আগে কাজ শুরু করেছেন কয়জন বলেন? একজন শুরু করছে। সূর্য ওঠার আগে আপনি কাজ শুরু করেন নাই, আর আপনি চিন্তা করছেন আপনি ধনী হবেন। এটা তো মানে অ্যাবসলিউট ইম্পসিবল। আপনি যদি বলেন আমি এখন লাফ দিয়ে আকাশে উঠে যাব, এটা যেরকম, এটা এরকম বক্তব্য। আপনি বলেন তো, এই যে এলন মাস্কের কথা বলছি, আপনি গুগলে সার্চ করেন ও কখন তার সকাল শুরু করে। আপনার মানে টিম কুকের তার সার্চ দেখেন কয়টায় তার সকাল শুরু করে, তার দিনের কাজ কখন শুরু করে। আচ্ছা, অ্যাপলের স্টিভ জবস আপনি জিজ্ঞেস করেন যে, অথবা ওয়ারেন বাফেটের যে সবচেয়ে বড় মানে ইনভেস্টমেন্ট কোম্পানি, আপনি ওদেরকে জিজ্ঞেস করেন যে, মানে গুগলকে জিজ্ঞেস করেন যে তিনি তার, অথবা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন যে সে তার দিন কখন শুরু করে। আপনি দেখেন সূর্য ওঠার 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 1.5 ঘন্টা আগে। সূর্য ওঠার পরে তারা তাদের দিন শুরু করেছে, এটা কখনো না। জাপানিজরা কেন? জাপানিজরা সূর্য ওঠার আগে অফিসে যাওয়ার জন্য দৌড়ায়। আপনারা দেখেন, গল্প শোনেন এগুলো। জাপানে আপনার 7টার আগে, 6টার আগে ওইখানে তাদের ওই যে মেট্রোতে রেলের লাইন পড়ে যায়, ওখানে এরকম লম্বা লাইন পড়ে যাচ্ছে, এবং তখন তার হাতে একটা বই পড়তেছে আর লাইনে দাঁড়ায় আছে। আমাদের শুরু হয় অফিসে 10টায়, অধিকাংশ লোকই আসে না। চাকরি তার অধিকাংশ 10টায় শুরু হয়। এই লোকেরা দুনিয়া পরিবর্তন করবে, সে তো তার নিজেরই পরিবর্তন করতে পারে নাই। লোক দুনিয়া পরিবর্তন করবে কিভাবে? আপনাকে দুনিয়া পরিবর্তন করার জন্য আপনাকে কি, আপনি এখন দেখেন ফেসবুকে, আপনার যদি, যেমন আপনারা আমাকে চেনেন হয়তো অনেকে ফেসবুকের কারণে, ফেসবুক যদি না থাকে তাহলে আপনারা কেউ আমার চিন্তা না। এরকম অবস্থাটা এরকম না? অধিকাংশ সেলিব্রিটির মানুষ কিসের কারণে চেনে? ফেসবুক অথবা অনলাইনের কারণে চেনে। অনলাইন না থাকলে কে চিনতো আমাদেরকে? কেউ চিনতো না। তাই ফেসবুক যে ছেলেটা বানাইলো, জাকারবার্গ, সে করছে কি? সে একদিন ইউনিভার্সিটিতে বসে চিন্তা করলো, আমি আসলে করব কি, আমি করা উচিত কি। আচ্ছা, আমার বন্ধুদের সাথে একটা সবার সাথে যেন কানেক্টেড থাকতে পারে এরকম একটা অ্যাপস বানাই। দেখছেন কি করছে এখন? অ্যাপসটা গোটা পৃথিবীর ম্যাসমারাইজ করে ফেলছে। শুধু এখানে বসে চিন্তা করেছে, আপনি চিন্তাও করেন না। মানে অধিকাংশ লোক চিন্তাও করে না। এটা একটা গরু ছাগলের মতো জীবনযাপন করে, খাই দাই ঘুমাই আর টয়লেটে যাই, খাই দাই ঘুমাই আর টয়লেটে যাই। আপনি কখন চিন্তা করবেন? আপনার ব্রেনটা তো সবচেয়ে বেশি ফাংশনাল থাকে কখন? সকালবেলা। আপনি তখন সকালবেলা কাজও করেন না, আবার সকালবেলা চিন্তা করেন না। সকালবেলা আপনাকে কাজ করতে হবে, আপনাকে চিন্তা করতে হবে। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, হে আল্লাহ, আমার উম্মার সকালবেলার কাজের মধ্যে তুমি বরকত দাও। যিনি এই হাদিসটি বর্ণনা করেছেন, ওই সাহাবী, তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা আমাকে বললেন, মানে আমি যখন তার কাছ থেকে শুনলাম, শোনার পর থেকে, তিনি ছিলেন ব্যবসায়ী। তিনি বললেন যে আমি আমার ব্যবসার কাজটা, আমার লোকগুলোরে আমি বাজারে পাঠিয়ে দিতাম, আমার পণ্যগুলো নিয়ে সকালবেলা সবার আগে। তখন বাজারে কোনো লোক নাই, কিন্তু তারপরে আমি পণ্য পাঠিয়ে দিতাম। আমার লোকেরা পণ্য বিক্রি করে যখন বাসায় আসতো, তখন অন্যরা বাজারে যাইতো, আর এর মাধ্যমে আমি আমার গোটা অঞ্চলের সবচেয়ে বড় ধনী মানুষে পরিণত হয়ে গেলাম। কাজ করছে শুধু শুরু করছে কি? সকালবেলা কাজ শুরু করছে। এখন আপনি স্টার্ট ইউর জব আর্লি,
ফজরের পরে শুরু করেন, ফজরের পরে ঘুমকে হারাম করে দেন যে আমি ফজরের পরে ঘুমাবো না। আপনি 5 বছর কাজ করে দেখেন কি হয়। আপনি 5 বছর, আমি একটা ইউনিভার্সিটির প্রফেসর, সেই ইউনিভার্সিটির যিনি প্রতিষ্ঠাতা উনি এখন 42টা প্রতিষ্ঠানের মালিক। এক একটা প্রতিষ্ঠান ধরেন 10,000 20,000 মানে কোটি টাকা তার টার্ন ওভার হয়, কোনো কোনো প্রতিষ্ঠান এরকম আছে। এই ভদ্রলোক যখন ইউনিভার্সিটিতে পড়ে তখন তিনি বলেছেন যে আমি ভবিষ্যতে কি হতে চাই, তাহলে তিনি চিন্তা করেছেন এবং তিনি লিখছেন আমি ভবিষ্যতে এটা হতে চাই, এটা হতে চাই, এটা হতে চাই, এটা করতে চাই, এটা করতে চাই, এটা করতে চাই। এখনও তিনি ওই কাজই করেন। এর মধ্যে তিনি 42টা প্রতিষ্ঠান বানাইছেন। আপনি বলেন তো, আপনারা বলেন আপনারা কি করবেন, কি করতে চান, কি হতে চান, কে লিখেছেন এর মধ্যে, কে চিন্তা করেছেন? আপনি সিদ্ধান্ত নেন আগামী 5 বছরে আমি এই কোম্পানিটাকে আমি এই জায়গায় নিয়ে যেতে চাই, আমার পজিশনটা আমি এই জায়গায় নিয়ে যেতে চাই, আমার সেলসটাকে আমি এখন 1 কোটি টাকা, আমি এটাকে 10 কোটি টাকা রূপান্তরিত করতে চাই। এটা করা সম্ভব না? আপনি কাজ করে দেখেন, আপনি যান দৌড়ান, বলেন, আপনি প্রতিষ্ঠানকে এসে বলেন স্যার এই প্রোডাক্টের বেশি কি ডিমান্ড বাজারে, ওদের কোয়ালিটি আমাদের কোয়ালিটি এরকম বাড়ানো দরকার। ইউ জাস্ট গিভ ফিডব্যাক এভরি ডেজ, ইউ রিসার্চ দ্য মার্কেট। আপনি রিসার্চ করেন, গবেষণা করেন, ভাবেন,